উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ জেলা ভুয়াপুর ও সিরাজগঞ্জের বুক চিরে বয়ে চলা নদী যমুনা। আর এই যমুনা নদীর উপর নির্মিত হয়েছে 4.8 কিলোমিটার রেলওয়ে সেতু, 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 48টি স্প্যানে পূর্ণ রূপ পাওয়া ডাবল গেজ ডুয়েল ট্র্যাকের সেতুটি, যা নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে 16,781 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আজ। প্রকল্প পরিচালক বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে সেতুটি চালু হলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলবে একই সাথে দুটি ট্রেন। তবে সেতুটি চালু হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি করবে দুই প্রান্তে থাকা সিঙ্গেল রেলপথ। ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত 114 কিলোমিটার রেলপথটি সিঙ্গেল হওয়ায় সেতুর পুরোপুরি সুবিধা পাবে না এ অঞ্চলের মানুষ। রেল লাইনটি ডাবল লাইনে উত্তীর্ণ না হলে সেতুকে ঘিরে যে শিল্পায়নের সম্ভাবনা আছে তা অনেকাংশেই বাধাগ্রস্ত হবে বলে বলছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সম্প্রতি সেতু পরিদর্শনে এসে রেলের মহাসচিব জানান, গুরুত্ব বিবেচনায় দুই প্রান্তে ডাবল লাইন নির্মাণে ভিজিবিলিটি পর্যালোচনা চলছে। অনুমোদন ও অর্থায়ন পেলে দ্রুতই কাজ শুরু হবে বলেও তিনি জানান। আমাদের যমুনা বহুমুখী সেতু 1998 সালের 23শে জুন এটি উদ্বোধন হয়েছিল এবং তখন প্রয়োজন দেখা দিয়েছিল একটি রেল লিঙ্কের, এবং তখন যদিও যমুনা বহুমুখী ব্রিজটি রেল সেতুর জন্য নির্মিত হয়নি, তবু একটি রেল সেতু সিঙ্গেল লাইন যুক্ত করা হয়েছিল। এবং এরপর থেকে আমাদের বাংলাদেশ রেলওয়ে অনুভব করেছে, বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া প্রয়োজন, এবং সেই তাগিদ থেকেই, সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা যাতায়াত করতে পারবে। আর আপনারা জানেন যে ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক, এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়নকে একটা কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি বা সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় দেশের বৃহত্তম এই রেল সেতুর। লিমন খান, নিরপেক্ষ ডেস্ক, ঢাকা।